ডালডা ডালডা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মুসুরির ডাল হাতে মেখে কেমনে রান্ধে এটা দেখেন। পইলা ডাইল আপনারা করবেন কি সুন্দর মতো ধুইয়া লইবেন, ধুইয়া তারপরে কি কি দেই এই ডাইলটা দিয়ে ভাতটা বইরা ভাত খাইতে পারবেন, কোনো ইয়া লাগতো না মাছ তরকারি, বুঝছেন? যেদিনকে ডাইলে এমনি সুন্দর করে বুনা করবেন সেদিনকে হুদা এটা দিয়েই খাইতে পারবেন। কাঁচা মরিচটারে ডইলে টিপে বাইঙ্গে, বুঝছেন? এরপর আলাদা দেখেন মুসুরির ডাইলটি বইলে আপনারা করবেন কি, একটা পাতিলে লইবেন ধুইয়া মুয়া পরিষ্কার করে একটা পাতিলে লইবেন, লওয়ানোর পরে তারপরে কি কি দিতেছে এটার মধ্যে দেখেন। শীতের দিনে গেলাম টমেটোটা গেলাম অবশ্যই দেওয়ান লাগবে, দেন দিয়ে দিবেন এই জায়গায় পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর ওই লগে আপনার ইয়ারা কি জানি কয় মরিচটা একটু পরে দিয়েন, কারণ মরিচটা পরে দিলেও সমস্যা নাই, যেহেতু বাচ্চারা যদি আবার জাল না খাইতে পারে। এই জন্য পেঁয়াজ কুচি আর টমেটো ফালি করে দিয়ে দিবেন, পরে দিয়ে দিবেন স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। বাস কমপ্লিট, আর কিছু দেওয়ার দরকার নেই। ও সরি, আর কি ওই যে তেল দিতেইব, কারণ যতই আপনারা মাইখা রান্ধেন আর এমনি রান্ধেন এটার মধ্যে কিন্তু আপনারা অবশ্যই তেল দিন, তেল না দিলে কিন্তু স্বাদ হয় না ডাইল। এরপর আলা করবেন কি, কি কি দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো, হলুদের গুঁড়া, তেল আর স্বাদ মতো লবণ দিয়া তারপর আরো সবগুলো একসাথে মিক্স করবেন, মানে মাখবেন আর কি। মাইখা জুইখা তারপর আলো বসাই দিবেন ডাইলটারে, কি সুন্দর করে যেন হয়ে যাবো গা। এত মজা এই ডাইলটা, একবার খাইলে বারবার খাইতে মন চায়। এসকি ডাল কিন্তু অনেক পদে রান্না করা যায়, মানে ঘন ডাল অনেক রকমের রান্না করা যায়। দেখছেন কেমনি সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দেখেন নালা, এত ভালো স্বাদ হয় এই তরকারিটা, তো পেটটা ভরে ভাত খাওয়া যায়, মানে ডাইলটা দিয়ে ডাইল এই তরকারি কাজে লাগে। তারপরে যখনকে দেখবেন মাখা জায়গা শেষ তখন করবেন কি, একটু আটটা দিয়ে পানিটা দিয়ে দিবেন, দিয়া আঙ্গ বাইতে আবার গ্যাস কম, বুঝিনি, এই জন্য আবার আমি করছি কি গরম পানি বসাই থুয়ে দিছি, একটু হাতটা দিয়ে পানি না দিয়ে এরপর আবার গরম পানিটা করবেন কি আপনার ডাইলটার মধ্যে দিয়ে দিবেন। এত বেশি দিবেন না, যেহেতু এটার কয় ঘন ডাইল, মানে আঙ্গ দেশে কয় কেসকি ডাইল, কেউ কেউ বুনা ডাইল, কেউ কয় ঘন ডাইল। ডাইলেরও নামের কোনো শেষ নেই, বুঝছেন? এরপরে এই যে গরম পানি দিয়ে দিলাম, মানে তাড়াতাড়ি যাতে ওই জায়গা ডাইলটা পরে দেওয়ার পরে এই কাঁচামরিচ কটা দিয়ে দিলাম। মন চাইলে আপনারা একটু বেশি দিতে পারবেন। তখন চুলাত বসাই দিছি, যখন দেখবেন আপনারা ডাইলটা একটু মানে হালকা ফুটছে, তখন আবার একটা মাঝখানটা নাড়াচাড়া দিয়ে দিবেন, বুঝছেন না? নাড়াচাড়া দিয়ে তারপরে আবার এটার মধ্যে যখন দেখবেন ডাইলটা একদম সুন্দর করে হয়ে গেছে, তখন আবার ধনিয়া পাতা দিয়ে তারপরে নামাইবেন। ধনিয়া পাতা ছাড়া করলাম ডাইল কোনো দিনও মজা না, এটা কিন্তু মাথায় রাখবেন। এই যে আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়া পরে আলা ডাইলটারে উঠাই নেবেন। দেখছেন যে গ্যারানোলা ধনিয়া পাতা গো, যদি না দেন তাহলে কিন্তু ডাইলটাই মজা লাগতো না। ধনিয়া পাতা অবশ্যই দিবেন, বারবার কইতেছি। আর আপনারা গরম গরম ভাতের লগে পেটটা ভরে ভাত খাইবেন। সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।